নিজ জেলায় বদলির দাবিতে মুখ্যমন্ত্রীকে গণচিঠি দিলেন প্রাথমিক শিক্ষকেরা। মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৬,৩৩২ জন শিক্ষক শিক্ষিকা স্পিড পোস্টের মাধ্যমে এই গণচিঠি মুখ্যমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছেন। ২০২১ সালে নিয়োগপ্রাপ্ত প্রাথমিক শিক্ষক শিক্ষিকারা নিজ এলাকা থেকে ১০০ থেকে ৯০০ কিলোমিটার দূরে অন্য জেলায় পোস্টিং রয়েছেন। বারবার নিজের জেলায় বদলির আবেদন করেও কোনো সাড়া মেলেনি। মুখ্যমন্ত্রী নিজেও একটি সভায় বলেছিলেন দ্রুত শিক্ষকদের নিজের জেলায় বদলি করা হবে, কিন্তু মুখের কথাই সার। আজ পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্য এই গণচিঠি। উত্তর ২৪ পরগনার সুমিতা বিশ্বাস বাড়ি থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে মালদার মানিকচকে শিক্ষকতা করছেন গত ২০২১ সাল থেকে। বারবার নিজের জেলায় বদলির আবেদন করেও বদলি পাচ্ছেন না। তুফানগঞ্জের শিক্ষিকা মমতা গিরি বাড়ি পশ্চিম মেদিনীপুর জেলায়। ৪ বছর ধরে প্রায় ১,০০০ কিলোমিটার দূরে চাকরি করছেন তিনি। বাড়িতে নানান সমস্যার মধ্যেও নিজ জেলায় বদলি হতে পারছেন না। তাই বাধ্য হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চিঠি লিখে নিজ জেলায় বদলির আবেদন করেছেন তিনি। মালদা জেলার শিক্ষক বদ্রীনাথ পাল জানিয়েছেন, বাড়িতে বৃদ্ধ পিতামাতা প্রায় ৫০০ কিলোমিটার দূরে চাকরি করছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ১১ই মার্চ ২০২০ সালে বলেছিলেন সবাইকে নিজ জেলায় বদলি করা হবে। সেই সময় সকলে নিজ জেলায় বদলির সুযোগ পেয়েছিলেন। আমরা কবে বদলি পাব বুঝতে পারছি না। নীলাঞ্জনা বিশ্বাস কোলের সন্তানকে নিয়ে স্কুল করে যাচ্ছেন কুড়াপাতা প্রাইমারি স্কুল, কোচবিহারে। তার বাড়ি উত্তর ২৪ পরগনা। তারাও চায় দ্রুত তাদের জেলায় বদলি করার জন্য। নানান অসুস্থতা নিয়ে ইন্দিরা খাড়া, তিনি প্রাইমারি শিক্ষকতা করছেন উত্তর দিনাজপুরে। তার বাড়ি হুগলিতে। ৬ মাসের শিশুকে নিয়ে স্কুল করছেন তিনি। রাধাকৃষ্ণন প্রাথমিক শিক্ষক ঐক্য পরিষদের এক দূরবর্তী শিক্ষক ও সংগঠনের সম্পাদক সুখেন মণ্ডল দূরবর্তী শিক্ষক শিক্ষিকাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে সারা রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের ঐক্যবদ্ধ করেছেন। উত্তর দিনাজপুর জেলা সংগঠনের সদস্য সুকান্ত পাল বলেন, সদ্য বাবা মা দুজনকেই হারিয়েছি, বাড়িতে ৩ বছরের বাচ্চা। চিঠি কর্মসূচির মাধ্যমে আমরা মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, উনি যেন দ্রুত আমাদের ট্রান্সফারের ব্যবস্থা করে দেন। গত ৪ বছর ধরে আমরা পরিবার পরিজন ছেড়ে বাইরের জেলায় কর্মরত রয়েছি। গত ২ বছর ধরে আমরা আমাদের নিজ নিজ ডিপিএসসি, বিভিন্ন দপ্তরে, বিকাশ ভবনে, এমনকি কালীঘাটেও আমাদের নিজের জেলায় ফেরানো হোক এই আর্জি নিয়ে গিয়েছি, কিন্তু আজ অবধি আমরা আমাদের কাঙ্ক্ষিত সফলতা পাইনি। গত ৩ দিন ধরে অর্থাৎ ১৮, ১৯ এবং ২০ জুন প্রায় ২,০০০-এর বেশি শিক্ষক শিক্ষিকা তাদের নিজের জেলায় ফেরানো হোক এই আর্জি জানিয়ে মুখ্যমন্ত্রী দপ্তরে গণ চিঠি পাঠিয়েছেন। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের অনুরোধ, আমরা যারা বাইরের জেলায় কর্মরত রয়েছি, পরিবার পরিজন ছেড়ে সুদূর উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে যারা আমরা কর্মরত রয়েছি, আমাদের নিজের জেলায় ফেরানোর ব্যবস্থা করা হোক। মাননীয় মুখ্যমন্ত্রী ঠিক একই রকম ভাবে ২০২০ সালে যারা দূরবর্তী জেলায় নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন ২০১৭ সালে, তাদেরকে নিজের জেলায় ফিরিয়ে নিয়ে এসেছিলেন। অথচ সেই নিয়োগ প্রক্রিয়ায় দূরবর্তী জেলায় কর্মরত শিক্ষক শিক্ষিকারা নিজেরাই জেলা চয়েস করে সেই জেলায় নিয়োগপ্রাপ্ত হয়েছিলেন, কিন্তু আমাদের দূরবর্তী জেলায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা আমাদের নিজের জেলাতেই নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কাজকর্ম কমপ্লিট করেছি, ইন্টারভিউ সমস্ত কিছু আমাদের নিজের জেলাতেই হয়েছে, কিন্তু মেরিট লিস্ট বেরোনোর পর আমাদেরকে দূরবর্তী জেলায় নিয়োগ দেওয়া হয়েছে। সরকারের কাছে আমাদের অনুরোধ, আমরা যারা পরিবার পরিজন ছেড়ে মানসিক বিপর্যস্ত অবস্থায় আমাদের বিদ্যালয়ে আমাদের কর্তব্য পালন করছি, তাদেরকে নিজের জেলায় ফেরানোর ব্যবস্থা করা। আজ আমরা কর্মের প্রতি দায়িত্বশীল হয়ে নিজের পরিবারের প্রতি অবহেলা করছি, নিজের সন্তানের প্রতি অবহেলা করছি, নিজের পিতামাতার প্রতি অবহেলা করছি। অথচ পরিবার পরিজনকে নিয়ে থাকার মতো পরিবেশ আমাদের দূরবর্তী কর্মরত শিক্ষকদের অধিকাংশ শিক্ষকেরই নেই। তাই বাধ্য হয়ে পরিবার পরিজন ছেড়ে দূরে একা থেকে আমাদের কর্তব্য আমরা পালন করছি।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ, আপনি দয়া করে আমাদেরকে নিজের জেলায় ফিরিয়ে এনে আমাদের পরিবারের পাশে থেকে আমাদেরকে আমাদের বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের প্রতি আমাদের দায়িত্ব পালন করার সুযোগ দিন। আমরা প্রচণ্ড মানসিকভাবে বিপর্যস্ত। আপনি অনুগ্রহ করে আমাদেরকে নিজের জেলায় ফেরানোর ব্যবস্থা করুন। বেলদার ধন্বন্তরী মেডিকেলের নতুন সংযোজন। বহু পুরনো প্রতিষ্ঠান ধন্বন্তরীতে আসছেন বিশিষ্ট চিকিৎসকরা। নবজাতক শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেবব্রত মান্না আসছেন প্রতি রবিবার বিকেল 4টায়। ডাক্তার দেবব্রত মান্না MBBS MD, এক্স শিশুমঙ্গল হাসপাতাল, বর্তমানে সাগর দত্ত হাসপাতাল মেডিকেল কলেজে কর্মরত। আসছেন প্রতি রবিবার বিকেল 4টায়। আসছেন বিশিষ্ট স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অরুণিমা মিত্র। প্রতি মঙ্গলবার বিকেল 3টায় খড়গপুর মহকুমা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার পরাশর মুখোপাধ্যায় চেম্বার করছেন প্রতি শুক্রবার। MBBS ডক্টর অব অর্থ WBUHS, ট্রেন্ড কনসালট্যান্ট অর্থোপেডিক, ট্রমা অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন। এছাড়া আসছেন স্নায়ুরোগ বিশেষজ্ঞ ডাক্তার স্বপন সিনহা MBBS MD DM, প্রতি মাসের প্রথম তৃতীয় রবিবার বিকেল 5:30 থেকে। এছাড়া আসছেন অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার শুভম পণ্ডিত MBBS MS অর্থোপেডিক, এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত। আসছেন প্রতি রবিবার 9:30 থেকে। বিশদে জানতে অথবা নাম লেখাতে এই নাম্বারগুলিতে যোগাযোগ করুন।